আচ্ছা, তাহলে টিউটোরিয়াল শুরু করি। তো প্রজেক্টে আমরা গত ক্লাসে টাস্ক 1টা দেখাচ্ছিলাম, আর আজকে আমরা প্রজেক্টের টাস্ক 2, 2, 3, 2, 3, 4টা দেখব। আচ্ছা, ডেরিভেশনগুলো আমরা শুরু করি। তো ফার্স্ট থেকে বলছে যে টাস্ক 2টা আমরা কোশ্চেনটা বাস্তবায়ন করি। তো টাস্ক 2টা আমাদের কাট অফ, স্যাচুরেশন আর লিনিয়ার ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো বের করতে হবে, আর গ্রাফ প্লট করতে হবে। তা আমরা শুরু করি। ফার্স্ট ইকুয়েশন যেটা লাগবে সেটা হচ্ছে এটা, গেট ওভারড্রাইভ ভোল্টেজ। তো এই একটু আমার একটু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে স্টার্ট করি আবার। ওকে, হ্যাঁ, তাহলে ওকে, তো ফার্স্ট আমরা দেখবো তোমার গেট ড্রাইভার ভোল্টেজ। তো গেট ড্রাইভার ভোল্টেজ হচ্ছে এটা। এখানে মিনিং হচ্ছে তোমার জিএস মানে হচ্ছে গেট ভোল্টেজ, যেটা তুমি মসফেটে গেটে অ্যাপ্লাই করবা, আর ভিটিএস হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এইটা হচ্ছে মিনিমাম ভোল্টেজ, যেটা তোমার ওই মসফেটে একটা চ্যানেল ফর্ম করতে কাজে লাগে। আর এটা হচ্ছে তোমার এই ভি ওভার যে ভোল্টেজটা দিয়ে রাখো, যে তোমার গেট গেট ভোল্টেজ থেকে তুমি যে থ্রেশহোল্ড ভোল্টেজ বিয়োগ দাও, এটা যে এক্সট্রা ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে ওভার ড্রাইভ ভোল্টেজ। তো এই জিনিসটা আমি অথবা একটু দেখাই, ক্লিয়ার শেয়ার সাইড থেকে দেখাই। আচ্ছা, হুম, ওকে, তো তোমার শেষ এই যে মসফেট হচ্ছে এরকম একটা চ্যানেল ক্রিয়েট হয়, ঠিক আছে, মাঝখানে। এই চ্যানেল যেটা ক্রিয়েট হবে এইটাই হচ্ছে তোমার এটা হচ্ছে যে মিনিমাম ভোল্টেজে ক্রিয়েট হবে, সেটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো বিষয়টা দেখাই এখান থেকে। ওকে, ধরো তোমার এখানে একটা মসফেট আছে। মসফেট এইখানে একটা চ্যানেল ক্রিয়েট হবে যখন একটা টাইমে একটা নির্দিষ্ট ভোল্টেজ এখানে একটা চ্যানেল ক্রিয়েট হবে, এই চ্যানেল দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো যে মিনিমাম ভোল্টেজ এই মানে যে ভোল্টেজটা ক্রস করলে এই চ্যানেলটা ফর্ম হবে, সেটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা মসফেটটা কেন ইউজ করি? মসফেট ইউজ করি কথা হচ্ছে যে আমাদের একটা কারেন্ট ফ্লো করতে হবে, কারণ আমাদের ইলেকট্রনিক্স বাইনারি নম্বর বুঝে, হয় জিরো অথবা ওয়ান। কারণ কথা হচ্ছে যে আমরা জিরো অথবা ওয়ানকে বুঝাবো কিভাবে, জিরো মানে হচ্ছে যে কোনো কারেন্ট ফ্লো নেই, আর ওয়ান মানে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। তো মসফেটে আমরা যখন দেখি তখন আমরা এখানটা তোমার এখানে ধরো প্লাস থাকলো, এখানে মাইনাস, এখানে প্লাস। তো এখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এটা আর কি জিরো জিরো স্টেটকে বোঝায়। আর ওয়ান স্টেটটাকে আমরা কিভাবে রাখবো, যদি এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়। তো এখানে যদি একটা চ্যানেল ক্রিয়েট হয়, তাহলে তোমার ধরো এখানে যে একটা চ্যানেল ক্রিয়েট হয়, তাহলে তোমার ইয়ে হবে, কি বলে, কারেন্ট ফ্লো হতে পারবে। আর কারেন্ট ফ্লো হওয়া মানে কি, তোমার এখানে তোমার ওয়ান হবে, কারণ এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। তো এইটাই। আর এই জিনিসটা আমি আরো পরে ক্লাস শেষে দেখাবো, যে কেন ডায়েট থেকে মসফেট আমরা গেলাম, কেন মসফেট আমরা কাজ করি, সেটা আমরা পরে বলবো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে সেকেন্ড ইকুয়েশন, যে হচ্ছে চ্যানেল চার্জ ইকুয়েশন। তো চ্যানেল চার্জ ইকুয়েশনটা কি, এই এইটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। এটাকে আমরা কিভাবে বের করবো? তো মসফেটটা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে। কি বলে,
প্যারালাল ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর কেন করে সেটা আমরা দেখাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার দেখবো যে কেন একটা ক্যাপাসিটর মানে সেটা একটা মসফেট প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কাজ করে। তা মসফেট আমরা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি তোমাদের এখানে দেখাই। প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে গিয়ে এখানে তোমার একটা মেটাল থাকবে, মাঝখানে হচ্ছে তোমার ইনসুলেটর থাকবে। তোমার দুটো হচ্ছে মেটাল প্লেট থাকবে এবং মাঝখানে থাকবে তোমার ইনসুলেটর। তেমন কথা হচ্ছে যে এইখানে হচ্ছে পরে যখন আমরা চার্জ অ্যাপ্লাই করবো এই পাশে তোমার দুই পাশে তোমার চার্জ জমা হবে। তো কথা হচ্ছে তাহলে এটা তো ক্যাপাসিটর, কিন্তু ক্যাপাসিটরকে কেন আমরা সেমিকন্ডাক্টর ইউজ করতে পারবো না? কারণ আমাদের সেমিকন্ডাক্টর মেইন মোটো কি 0 এবং 1 কে পাঠানো। তো আমরা হচ্ছে ক্যাপাসিটর হচ্ছে দুই পাশের প্লেট, হ্যাঁ এটার কিন্তু তোমার রেজিস্ট্যান্সটা আনকন্ট্রোলেবল, কারণ একটা মানে মেটালের রেজিস্ট্যান্স কিন্তু আলটিমেটলি 0। তো এখানে তোমার কন্ডাক্টর বা ক্যারিয়ারের সংখ্যা কিন্তু ইনফাইনাইট। তো এটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। তো করা হচ্ছে যে এই জন্য আমরা কি করি, এখানে একটা লেয়ার অ্যাড করি। লেয়ারটা কিভাবে অ্যাড করবো? লেয়ারটা আমরা অ্যাড করবো হচ্ছে যে এখানে উপর হচ্ছে মেটাল, টপ লেয়ার হবে মেটালের, মাঝখান হটটা হচ্ছে তোমার সিলিকন অক্সাইড। তো এটা হচ্ছে তোমার সিলিকন অক্সাইড হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করবে, আর লাস্টেরটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে সাধারণত সিলিকনের হয়। তো বটম পার্টটা হচ্ছে তোমার সিলিকনের। তো টেকনিক্যাল উপরটা মেটাল, পার্টটা হচ্ছে অক্সাইড, আর তারপর হচ্ছে সিলিকন। এটা হচ্ছে মস, আর মস থেকে আসছে হচ্ছে মসফেট। এইটা হচ্ছে কিন্তু এখন তুমি দেখো এটা কিন্তু টেকনিক্যালি একটা তোমার কি বলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর মতো হচ্ছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি থাকে, এই পাশে একটা তোমার মেটাল থাকে, দুই পাশে দুইটা মাঝখানে ইনসুলেটর। এখানে উপরটা একটা মেটাল, ঠিক আছে, মাঝখানে ইনসুলেটর, এটাও ঠিক আছে, আর লাস্ট হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর যদি তোমার মানে ডোপিং করা হয় এটা কিন্তু মানে একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে বা মেটালের মতো কাজ করবে। তো এটাও কিন্তু একটা কাইন্ড অফ মেটাল প্লেট হিসেবে কাজ করবে। তো আলটিমেটলি এই পুরো স্ট্রাকচারটা কিন্তু একটা তোমার কি বলে ক্যাপাসিটর মতো কাজ করবে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর হবে। এই জন্য কিন্তু মসফেটের টপ লেয়ারটাকে বলা হচ্ছে মসক্যাপ। মস মসক্যাপ। তো মসক্যাপটা তোমার হচ্ছে মানে মসফেট ক্যাপাসিটির মতো। তো এই জন্য আমরা হচ্ছে এখানে এই জিনিসটা আনছি যে যে মসক্যাপের গেটটা, যে উপরে যে গেটটা থাকে, তোমার যে মসফেটের একটা ছবি দেখাই। আচ্ছা, মসফেট এই দেখো মসফেটের যে গেট, উপরে যে পার্টটা গেট, এইটাই কিন্তু ওই যে আমরা বললাম যে তিনটা পার্টটাকে লেয়ারটাকে হচ্ছে মেটাল, তারপর অক্সাইড, তারপর হচ্ছে এই যে এখানে মেটাল, অক্সাইড, সিলিকন। তো এই গেট, এটা হচ্ছে তোমার গেটের স্ট্রাকচার। তো এই গেটটা একটা হচ্ছে তোমার ক্যাপাসিটার মতো কাজ করে, ঠিক আছে, মসফেটের এই পার্টটা। তো এটা হচ্ছে আমরা দেখাইছি। তো এই ইয়ার জন্য আমরা হচ্ছে ক্যাপাসিটির সূত্র ইউজ করবো, কিউ ইকাল টু সিবি, সি ইকাল টু সি অক্সাইড, সি এইচ মানে অক্সাইড। দেন হচ্ছে আমরা এটা এইখানে হচ্ছে তোমার ইয়াটা বসাবো। আমার হচ্ছে যে ভিও এক্স আমরা কেন সাবট্রাক্ট করবো, কারণ হচ্ছে যে এই ড্রেন ভোল্টেজটা হচ্ছে যখন ড্রেনের কাছে যায়, মসফেটের ড্রেনটা আমরা দেখি, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। এই ড্রেনে হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজটা পিক করে, রাইজ করে। এই জন্য এই ভিএক্সটা আমরা বিয়োগ করবো। তা আমরা ফাইনাল ইকুয়েশনটা পাই, এটা কিউ এন ইকুয়ালস টু তোমার এই যে গেট এস লেস কন্ট্রোল ন্যান্ড দিন, কারণ হচ্ছে যেহেতু ভোল্টেজ ইনক্রিজ করে সেখানে কন্ট্রোলটা লেস হয়ে যায়। তো এখানে আমরা হচ্ছে এই জিনিসটা আমরা লিখছি যে কিউ এন ইকুয়াল টু সি ইন্টু ভিজিএস মাইনাস ভিটিএস মাইনাস ভিএক্স। তো এখানে দেখো এটা কিন্তু সিম্পল এই সূত্রটা, এই যে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। সি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর ভি মানে হচ্ছে ভোল্টেজ, আর কিউ মানে হচ্ছে টোটাল চার্জ। তো এখানে কিন্তু জাস্ট আমরা কিউ এখানে জাস্ট কিউ এন মানে চার্জ, এখানে সিটা সিউ এক্স এসে ক্যাপাসিটর অফ দ্য মসক্যাপ, আর ভিটাকে আমরা এখানে ভাঙায় লিখছি যে ভিজিএস মাইনাস ভিটিএস মাইনাস ভিএক্স, ঠিক আছে। আর এখানে কেন নেগেটিভ সাইন, কারণ নেগেটিভ সাইন কারণ হচ্ছে তোমার এই যে মসফেটে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের চার্জের জন্য এখানে মাইনাস হবে, ঠিক আছে। তার জন্য আলটিমেট রেজাল্টে কিউ এন এর ভ্যালুটা মাইনাসে আসে। আর দেখো এখানে এই জিনিস আরেকবার এক্সপ্লেন করো, যে এখানে দেখো ভিজিএস মানে হচ্ছে তোমার গেট ভোল্টেজ, মানে গেট টু সোর্স ভোল্টেজ, এটাকে তুমি ভিটিএস বিয়োগ করবা, তার আলটিমেট তোমার ভিওইচ পাবা, যেটা হচ্ছে তোমার ওভার ড্রাইভ ভোল্টেজ, এই যেটা ওভার ড্রাইভ ভোল্টেজটা পাবা। এইটার সাথে তোমার যেহেতু ড্রেন ভোল্টেজের কারণ আরেকটু বেড়ে যাচ্ছে, তো ওই জিনিসটা তোমাকে বিয়োগ করতে হবে ড্রেনের কাছে, এই জন্য একটা ভিএক্সটা মাইনাস হবে। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা একদম শুরুতে দেখলাম যে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আমরা ড্রাইভ করে ফেললাম। ওকে, আমরা যা পরে যাবো। ওকে, হচ্ছে ড্রিপ ভেলোসিটি ইকুয়েশন। এটা কি ভি ইকুয়ালস টু, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এটা হচ্ছে তোমার ভি সমানুপাতিক মানে ইলেকট্রন ভেলোসিটি সমানুপাতিক ইলেকট্রিক ফিল্ড। কারণ কি তুমি যত ইলেকট্রিক ফিল্ড বাড়াবা
তোমার ক্যারিয়ার ভেলোসিটি ঠিক ততই বাড়বে, ঠিক আছে। তো এটা যদি আমরা মানে কনস্ট্যান্টটা উঠে ফেলে আমরা জানি, যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠে তাহলে একটা কনস্ট্যান্ট বসাতে হয়। তো কনস্ট্যান্টটা কি হবে, এখানে কনস্ট্যান্ট হবে হচ্ছে মোবিলিটি। তাই আমরা মোবিলিটিটা বসালাম, মোবিলিটিতে বসালে এখন দেখো এখানে মোবিলিটির মধ্যে ইফেক্টিভ মোবিলিটি আসছে, তোমার ক্যারিয়ার তো মানে ঘোরাফেরা করতে পারে, তো সব মোবিলিটি আমাদের কাজে আসবে না, যেটুকু ইফেক্টিভ সেটুকু আমরা নিব। তো এখানে আমরা দেখি ভি ইকুয়াল টু মিউ ইফেক্টিভ ইন্টু ই। এখানে হচ্ছে এবার হচ্ছে আমরা ই সমান আমরা লিখতে পারি কি, ই মানে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু তোমার ভোল্টেজের ডিরাইভেশন, তো আমরা হচ্ছে মানে সরি ডেরিভেশন। তো এটা আমরা জাস্ট ইটাকে এটা আমরা বসাই দেবো, এটা আমাদের ফাইনাল সূত্রটা পেয়ে যাবো, যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ ইএফ ইন্টু ই, বা এখানে তুমি আর একটু ভাঙায় লিখলে মিউ ইফেক্টিভ ইন্টু ডিডিএক্স অফ ভি, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে যে ড্রেন কারেন্ট ড্রেন কারেন্ট ইকুয়েশন বিফোর দ্য ইন্টিগ্রেশন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইয়ার। তো এখানে হচ্ছে আমরা এই যে এই জায়গায় কিন্তু আমরা তো এই জায়গায় আমরা হচ্ছে তোমার ইয়া দেখলাম, এই যে কিউএনটা আমরা ডিরাইভ করে আসছি, এই যে উপরে এই যে কিউএনটা আমরা ডিরাইভ করে আসছি, তো আমরা জাস্ট এখানে কিউএন এর ভ্যালুটা বসাবো, কিউএন এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর আমরা কিন্তু ভিও তোমার ডিরাইভ করে আসছি, এই যে বি এর ইকুয়েশনটা, তো আমরা এখানে বি এর ইকুয়েশনটা লিখে ফেললাম। তো আমাদের এখানে থাকবে হচ্ছে ডাব্লুটা জায়গায় থাকবে। এরপর হচ্ছে আমরা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমরা ফাইনাল ইকুয়েশন। তো জাস্ট আমরা এখানে দুইটা আগের যে ডিরাইভ করেছিলাম ওর দুইটা ভ্যালু বসে ইকুয়েশনটা বের করবো। এটা হচ্ছে আইডি এর কারেন্টের তোমার ইয়া স্যাচুরেশন রিজন কারেন্টের ইয়া সূত্র। ওকে, এবার হচ্ছে লিনিয়ার রিজন কারেন্ট আমরা বের করবো। ওকে, তো লিনিয়ার রিজনের কারেন্টটা কি হবে, এটা হচ্ছে আমরা সিম্পল এই জিনিসটা আগের ইয়া থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমরা রিয়ারেঞ্জ করবো, রিয়ারেঞ্জ করলে হচ্ছে আমরা এই যে এটা পাবো। এবার হচ্ছে আমরা এই যে জাস্ট আমরা যে ডিএক্স যেটা ছিল ডিএক্সটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি। কেন নিয়ে গেছি, কারণ হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে করবো সোর্স হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, ভি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। আর ড্রেন হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু এল, ভি ইকুয়ালস টু বিএস বিডিএস। তো আমরা দুই পাশে দুইটা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে দেখো এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট আমরা বের করে নিয়ে আসলাম, আমাদের ডেরিভেশন ইন্টিগ্রেশন করবো এইটা। তো আমরা যদি আইডিএক্স কে ইন্টিগ্রেশন করি, দেখো এখানে আমরা যদি এখানে আইডিএক্স মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, কিন্তু এখানে কোনো এক্স নাই, একটা কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে আইডি। তো এখানে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি হবে, এক্স প্লাস সি, আমরা সিটা বাদ দিই, থিটা বাদে জাস্ট হচ্ছে এক্স। তো এক্স কে আমরা এখানে বসালাম, এই যে এক্স, কত হচ্ছে এক্সটা কত হবে, এক্সটা হচ্ছে আমরা হচ্ছে যে এল থেকে জিরো, এল থেকে যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে এল মাইনাস জিরো ডট আলটিমেটলি এল ইয়ার ডট, এইটাই কিন্তু লিখছি আইডি ইন্টু এল, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই পাঁচটা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে আমরা দেখো আমরা এখানে ইন্টিগ্রেশন করতে ভি এর সাপেক্ষে, তো শুধু লাস্টের এই ভিটা সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, আর বাকি সব হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো যেহেতু কনস্ট্যান্ট, তো ফার্স্টের দুইটা কি হবে, তোমার হচ্ছে তুমি যদি ইন্টিগ্রেশন করো ভিজিএইচ জিএস, তো এখানে কিন্তু ভি এর সাপেক্ষে ডিভি, তো এখানে কি আসছে, এখানে কিন্তু কোনো ভি নাই, তো টেকনিক্যাল কি হবে, যেহেতু কোনো ইয়া না থাকে, অর্থাৎ যদি দেখো কোনো মানে মানে ভি না থাকে, তো টেকনিক্যালি ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি হয়, এই যে এরকম এক্স যেখানে আসে এখানে যে ভি আসবে, তো এখানে একটা ভি আসবে আর ইন্টু ভিজিএস। তো একইভাবে তোমার যদি ইয়া করো পরের পার্ট যেটা, সেটা হচ্ছে তুমি ইন্টিগ্রেশন অফ ভিটিএইচ। তো ভিটিএইচ যদি করো এখানে অবশ্যই ডিভি এর সাপেক্ষে, তো এখানে কোনো ভি নেই, সেখানে একটা ভি আসবে আর হচ্ছে ভিটিএইচ গুণ অবস্থা থাকবে, আর প্লাস কনস্ট্যান্ট কি আসবে সেটা হচ্ছে আমরা ইগনোর করলাম, ঠিক আছে। তো এই জিনিসটা দেখছি, তো আমরা এখানে দুই যেহেতু যোগ অবস্থা আসে, তো এখানে হচ্ছে ভিটা কমন না, আমরা হচ্ছে ভিজিএস মানে ভিটিএস এটা হচ্ছে বাইর করে লিখলাম, তো এই জিনিসটা করছে এখানে, ঠিক আছে। আর বাকি থাকলে হচ্ছে এই যে বিটা, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে। তো ভি কে যদি আমি ইন্টিগ্রেশন করি আমার জানা হচ্ছে যে এটার একটা পাওয়ার যোগ হয় এক্সিস্টিং পাওয়ারের সাথে, হ্যাঁ তোমার এক যোগ হবে, আর নিচে হচ্ছে এইটা ভাগ হবে। আমরা যদি দেখি অ্যান্সার কি আসবে, ভি স্কোয়ার ভি বাই টু, এই জিনিসটা লিখছে। এখন হচ্ছে বি, এটা হচ্ছে সূত্র বসাবে, তো বিডিএস টা যদি আমরা বসাই মানে ইকুয়েশনে, তো হচ্ছে বিডিএস স্কোয়ার ডিভাইড বাই টু, এই জিনিসটা কিন্তু এই যে এখানে করছি, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনটা কিভাবে হচ্ছে তোমরা বুঝলাম, ঠিক আছে। এখন যেটা করবো জাস্ট আমরা রিঅ্যারেঞ্জ করবো, তো এখানে আমরা এল যে এটা আছে এটাকে হচ্ছে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তো আমরা ওই পাশে নিয়ে গেলে ফাইনাল হচ্ছে আমরা এই ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাবো। এটা হচ্ছে তোমার স্যাচুরেশন আচ্ছা লিনিয়ার রিজনে কারেন্টের ডেরিভেশন, ঠিক আছে। এবার হচ্ছে তোমার লিনিয়ার রিজনের কন্ডিশনগুলো কি কি, তোমার এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, ঠিক আছে। এটা যদি ফুলফিল না করে তোমার মানে চ্যানেলটা এক্সিস্ট করবে না। চ্যানেলটা বলতে কোনটা, চ্যানেল বলছে আমরা যে ইয়ারটা দেখালাম যে ওকে টেকনিক, এই জিনিসটা হচ্ছে তোমাদের চ্যানেল, তো এই চ্যানেলটা তোমার হচ্ছে এক্সিস্ট করবে না, হ্যাঁ তোমার থাকবে না, যদি এই চ্যানেলটা এক্সিস্ট না করে তো তোমাদের হচ্ছে ইয়া কি বলে কারেন্ট ফ্লোটা হবে না,
এইটাকে দেখছি যে এই চ্যানেলটা এক্সিস্ট করতে তাহলে হচ্ছে ভিএক্সটা ভিডিএস এর সমান হতে হবে, আর এটা হচ্ছে তোমার জিরো হচ্ছে বড় হতে হবে, তাহলে হচ্ছে ভিডিএস ইজ স্মলার দেন ভিজিএস মানে ভিটিএইচ, বা এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভিও এ ওভি মানে হচ্ছে ওভার ড্রাইভ ভোল্টেজ। এটা যদি তোমার ভিডিএস যদি ওভার ড্রাইভ ভোল্টেজের ছোট হয় তাহলে হচ্ছে চ্যানেলটা এক্সিস্ট করবে, ঠিক আছে। এবার হচ্ছে স্যাচুরেশন কন্ডিশন। স্যাচুরেশন কন্ডিশনে এই ইকুয়েশনটা যেটা আমরা আগে ড্রাইভ করছি সেটা, কিন্তু স্যাচুরেশন কন্ডিশন এটা হচ্ছে তোমার কিউএন ইকুয়ালস টু জিরো হবে, তো আলটিমেটলি এই টোটাল এই যে এই ভোল্টেজটা ইকুয়ালস টু জিরো, তো আমি ভোল্টেজ ইকুয়াল টু জিরো লিখে ভিডিএস ইকুয়ালস টু তোমার ভিজিএস মানে ভিটিএইচ, এটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজনখানে ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মানে ভিটিএইচ, তো ডিএস মানে বুঝে ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর ভিজিএস মানে হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ। তো এখানে হচ্ছে ভিডিএস ইকুয়ালস টু ওভার ড্রেন ভোল্টেজ, এটা সমান হবে। তো টেকনিক্যালি বুঝে যে ওভার ড্রাইভ ভোল্টেজের চেয়ে যদি ড্রেন টু সোর্স ভোল্টেজ কম হয় তাহলে সেটা হচ্ছে তোমার লিনিয়ার রিজন, যদি সেটা ইকুয়াল হয় তাহলে সেটা হচ্ছে স্যাচুরেশন রিজন, ঠিক আছে। এবার স্যাচুরেশন রিজনে কারেন্টের কি ডেরিভেশন হবে, সিম্পল, আমরা হচ্ছে আগে যে ইয়াটা করেছি সেম জিনিসটা লিখবো, এটা আমরা আগের ইয়া থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমরা হচ্ছে ভিজিএস ভিডিএস ইকুয়ালস টু তোমার ভিজিএস মানে ভিডিএস, এটা হচ্ছে আমরা স্যাচুরেশন এই যে এখান থেকে ডিরেক্ট করে আসছি, এই যে এটা ডেভ করে আসছে। তো ডেভ করার পর এখানে আমরা হচ্ছে তাহলে এইখানে ভিডিএস লিখে দেবো, আর ভি ওভার ওভি বা ওভার ড্রাইভ ভোল্টেজ এটাও কিন্তু সেমই। তো এই যে এখানটা দুইটা কি সমান, ভি ভি ভিডিএস এবং ভিজি ভি ওভি বা ওভার ড্রাইভ ভোল্টেজ এবং ড্রেন টু সোর্স ভোল্টেজ তোমার স্যাচুরেশন রিজনে সমান হয়। তো এখানে আমরা সেম, তো এখানে আমরা লিখে দেবো। তো এখানে তোমার ইকুয়েশন কি কি ছিল, এখানে হচ্ছে ভিজিএস ইন্টু ভিটিএস, তো ভিজিএস ইন্টু ভিটিএস আমরা ডিএস লিখতে পারি, আর ডিএস হচ্ছে ওবি এর সমান, আমরা ডাইরেক্ট ওবি লিখলাম, আর এখানে ভিডিএস এটাকে আমরা ওবি মানে বিওবি লিখে দিলাম, আর এখানে ভিডিএস ওটা আমরা বিওবি লিখে দিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা জাস্ট এখানে হচ্ছে তোমার কমন নিব। তো দেখো এখানে যদি আমরা কমন নিই, কমন নেওয়ার পর এখানে একটা হাফ থাকবে, জিনিসটা দেখাই। তো তুমি হচ্ছে টু ভিওভি মাইনাস ভিওভি স্কোয়ার, ভিওভি স্কোয়ার ডিভাইড টু, তো এখানে যদি একটা বিয়ে দেয় তাহলে হচ্ছে তোমার হচ্ছে থাকে ভিওবি থাকে ভাগ টু, এখানে কিন্তু এইটা দেখছি ভিওবি স্কোয়ার ডিভাইড বাই নিচে হাফ, যেটা এটা হচ্ছে কমন নিয়ে তোমার হচ্ছে বাইরে বের করে দেখছি, ঠিক আছে। তো ফাইনাল হচ্ছে স্যাচুরেশন রিজন আমরা কারেন্টের পেয়ে গেলাম। এবার হচ্ছে কাট অফ রিজন কোনটা, যদি ভিটিএস আমরা বলছি থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে মিনিমাম ভোল্টেজ যখন হচ্ছে চ্যানেলটা ফর্ম হয়। তো চ্যানেলটা কোনটা, চ্যানেলটা আমরা যেখানে দেখলাম এই যে তোমার এইটা হচ্ছে চ্যানেল, এটা হচ্ছে তোমার চ্যানেল। এই চ্যানেলটা ফর্ম হওয়ার জন্য যে মিনিমাম ভোল্টেজটা মসফেটের দরকার সেটা হচ্ছে তোমার এই ভিটিএইচ। তো এটা হচ্ছে কম, যদি তুমি গেট ভোল্টেজ দাও তাহলে কিন্তু এই চ্যানেলটা ফর্ম হবে না, আর চ্যানেল ফর্মটা যদি না হয় তাহলে কি হবে, তোমার কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ যেহেতু চ্যানেল নেই তো কারেন্ট আসবে না। কারেন্ট আসানো হচ্ছে আইডি ইকুয়ালস টু জিরো। তো এটা কিন্তু তোমার আমরা কি চাই, তোমার সাথে জিরো এবং ওয়ানটা চাই। তো এটা হচ্ছে তোমার জিরো কন্ডিশন, আর ওয়ান কন্ডিশন যখন হচ্ছে চ্যানেলটা ফর্ম হবে, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি কাট অফ রিজন, ঠিক আছে। তো কাট অফ রিজন এটা গেল। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার ট্রান্স কন্ডাক্টেন্স ডেরিভেশন, এটা হচ্ছে তোমার প্রজেক্টের কোশ্চেনটা দেখি। প্রজেক্টের কোশ্চেন এখানে দেখো, এখানে হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে টাস্ক টুতে, এই যে তোমার এই যে ডেরাইভ দ্য ট্রান্স কন্ডাক্টেন্স এবং ইকুয়েশন দেওয়া হচ্ছে বাস পয়েন্ট ভিজিএস ইকুয়াল টু 2 ভোল্ট এবং ভিজিএস ইকুয়াল টু ভিটিএস প্লাস 1। এই ট্রান্স কন্ডাক্টেন্সটা আমরা হচ্ছে বের করতে হবে। তো ট্রান্স কন্ডাক্টেন্সটা ইকুয়েশনটা ওই কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনটা আমরা নিচ্ছি, ঠিক আছে। তো আমরা জানি স্যাচুরেশন রিজিয়নে তোমার আইডিয়া ভ্যালু হচ্ছে এটা, দেন হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, দেখো এখানে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট করবো হচ্ছে তোমার ভিজিএস এর সাপেক্ষে। তো ভিজিএস এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তো এখানে আমরা দেখো এখানে যদি আমরা ভাঙি তো কি আছে, ভিজিএস স্কোয়ার প্লাস টু, সরি মাইনাস হবে, ওকে। তো এখানে হচ্ছে ভিজিএস, আমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে স্কোয়ারে ভাঙবো। তো ভিজিএস স্কোয়ার মাইনাস টু ভিজিএইচ ইন্টু ভিটিএইচ প্লাস ভিটিএইচ স্কোয়ার। এখন আমাদের ডিরাইভেশন করতে বলছে কি কিসের সাপেক্ষে, ভিজিএস এর সাপেক্ষে। তো ভিজিএস এর সাপেক্ষে যদি তুমি ডিরাইভ করো এই ইকুয়েশনটা থাকবে, এই যে টু ভিজিএস থাকবে, ঠিক আছে। আর এইখানে দেখো এখানে হচ্ছে ভিজিএস কে যদি তোমার মানে এক্স কে যদি তুমি এক্স এর সাপেক্ষে ডিরাইভেশন করো কি আসবে, ওয়ান আসবে, এই পুরো ইয়েটা ওয়ান হয়ে যাবে। তো এখানে একটা তোমার মাইনাস টু থাকবে, ঠিক আছে। আর বাকি তোমার হচ্ছে এই ভিটিএইচটা থাকবে, তো ভিটিএইচ আর এই ভিজিএসটা ওয়ান হয়ে যাবে, আর এইখানে যেহেতু ভিজিএস নেই তো এটা হচ্ছে জিরো হয়ে যাবে। টেকনিক্যাল ফাইনাল আছে এইটা, এখানে আমরা টু কমন দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা পাই, ঠিক আছে।
এইটাই করছে অ্যান্ড হচ্ছে ডেরিভেশন করে আমরা পাবো হচ্ছে এটা, ঠিক আছে। আর ডেরিভেশন কেন করলাম, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে জিএম এর বিয়াতে ডেরাইভ করতে হবে আইডিকে বিজিএস এর সাপেক্ষে, তো আমাদের আইডি আমরা পাইলাম সিচুয়েশনে ওটাকে আমরা বিজিএস এর সাপেক্ষে ডেরাইভ করলাম, ডেরাইভ করে ফাইনাল আমরা ইকুয়েশন পাবো হচ্ছে এটা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা হচ্ছে এখানে লিখেছি এই জিনিসটাকে আমরা কে ধরবো পুরোটাকে, কে ধরলে আমরা হচ্ছে ফাইনাল একটা ইকুয়েশনে সিম্পলিফাই করলাম, ঠিক আছে। আচ্ছা, তো ফাইনাল হচ্ছে সামারি কোশ্চেন যে কাট অফ হচ্ছে বিজিএস ইজ স্মলার দেন বিটিএস, আইডি ইকুয়ালস টু 0, কোনো কারেন্ট যাবে না। লিনিয়ারের ক্ষেত্রে বিজিএস ইজ স্মলার দেন বিজিএস মাইনাস বিটিএস, তো এখানে সূত্র হচ্ছে এটা, যেটা আমরা ডেভ করলাম। আর ফাইনাল হচ্ছে স্যাচুরেশনের ক্ষেত্রে বিজিএস ইকুয়াল টু আর গ্রেটার দেন বিজিএস মাইনাস বিটিএস, তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা। আর এখানে কে এর ইয়াটা দিয়ে দিচ্ছে, তো টেকনিক্যালি এটাই। তো হচ্ছে আমরা টাস্ক 2 গেল, এবার হচ্ছে আমরা টাস্ক 3 তে আসবো। টাস্ক 3 তে আমরা কি পাই, টাস্ক 3 তে বলছে যে তোমার হচ্ছে কোশ্চেনে দেখি, ওকে টাস্ক 3 তে আমাদের বলছে যে সিম্পলি যে এখানে তোমার মানে ইফেক্ট অফ ডিভাইস প্যারামিটার অন দ্য মসফেট ক্যারেক্টারিস্টিক্স, তো টেকনিক্যালি এখানে তোমাকে হচ্ছে এই যে যে বিটা ভ্যালুটা আমরা পাইছি সেই বিটা ভ্যালুটা তোমার হচ্ছে মানে 10 গুণ কমিয়ে এবং 10 গুণ বাড়িয়ে তোমার হচ্ছে চেক করবা, মানে টাস্ক 1 এ যেটা করছো সেটা তুমি আবার করবা, ঠিক আছে। জাস্ট হচ্ছে বিটা ভ্যালুটা চেঞ্জ করবে। তো আমি বিটা ভ্যালু কত ধরছিলাম, বিটা ভ্যালু আমাদের হচ্ছে 10, ঠিক আছে। তো বিটা ভ্যালু 10 ধরছিলাম, এখন আমরা হচ্ছে এটাকে 10 টাইমস করবো, হ্যাঁ, এবং হচ্ছে যে 10 টাইম হায়ার আর 10 টাইম লোয়ার করে টাস্ক 1 তে আমরা হচ্ছে রিপিট করবো। তো টাস্ক 1 আমি হচ্ছে গত টিউটোরিয়ালে দেখাইছিলাম। তো টেকনিক্যাল অরিজিনাল কেসে ছিল হচ্ছে আমার বিটা ভ্যালু হচ্ছে 10, 10 টু পাওয়ার 14, এবার হচ্ছে আমাকে 10 টু পাওয়ার 15 এর জন্য করবো আর 10 টু পাওয়ার 13 এর জন্য করবো। তো আমার সিম্পল এই ইকুয়েশনগুলো আমার হচ্ছে তোমার টাস্ক 1 আমরা ডেরাইভ করছিলাম যে ফার্মি পটেনশিয়াল ইকুয়েশন, তো এটা হচ্ছে ফাইনাল এটা কিভাবে আসছে, এটা হচ্ছে তোমার সরি হোল ইকুয়াল টু এন এ বা সরি এক্সেপ্টর কনসেন্ট্রেশন, তো পি ইকুয়ালস টু এন আই ই টু দি পাওয়ার 5f মাইনাস ভিটি, এন এ ইকুয়ালস টু এন আই ই টু দি পাওয়ার 5f মাইনাস ভিটি, এটাকে হচ্ছে আমরা এই এন আইটাকে এই নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে তোমার হচ্ছে ই টু দি পাওয়ার 5f মাইনাস ভিটি, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার কিভাবে থাকলে আমরা কিভাবে চেঞ্জ করি, আমরা হচ্ছে লন দিয়ে চেঞ্জ করি, কারণ লন হচ্ছে তোমার লগ ই টু দি পাওয়ার ই, তো দুইটা ই যদি থাকে তাই এটা হচ্ছে 1 হয়ে যায়। তো আমরা হচ্ছে দুই পাশে লন নিব, লন নেওয়ার পর এখানে ইটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে 5f মাইনাস ভিটি আসবে, এখানে লন এরিয়া থাকবে। এখন হচ্ছে আমরা 5fটাকে বের রেখে বাকিটা ইয়ে করবো, তো আমরা ভিটিকে ওই পাশে পেলে 5 এর ইয়াটা পেয়ে যাবো। এটা হচ্ছে আমার ফাইনাল ডেরিভেশন ছিল, এই যে এটা, ঠিক আছে। এটা গেল। এখানে হচ্ছে এই ইয়াটারে কি বলে যে তুমি যত ডোপিং বানাবা বা এক্সেপ্টিভ কনসেন্ট্রেশন বাড়াবা, লন এন এ মাইনাস এন এর ভ্যালুটা তত বাড়বে, আর এটা যদি বাড়ে তখন হচ্ছে 5f এর ভ্যালু ঠিক তত বাড়বে। তো টেকনিক তোমার ফার্মি লেভেল যে পটেনশিয়ালটা আছে সেটাও তত বাড়বে, তুমি যত ডোপিং বাড়াবা ফার্মি পটেনশিয়ালটা বাড়বে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা সেকেন্ড ইকুয়েশন দেখি যে ম্যাক্সিমাম ডেপ্লিশন চার্জ ইকুয়েশন, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। আমরা জানি যে ডিপ্লেশন পার ইউনিট চার্জেস এটা, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পলি তোমার হচ্ছে কিউ হচ্ছে টোটাল চার্জ, এন মানে হচ্ছে এক্সেপ্টর কনসেন্ট্রেশন, আর এক্স হচ্ছে তোমার এরিয়া, ঠিক আছে। করলাম হচ্ছে ফাইনাল চার্জটা পাবো। তো এখানে এক্স এর আমার সূত্রটা জানি, এখানে এটা এক্স এর সূত্রটা জাস্ট আমরা মানে সরি পুলিং করবো, ঠিক আছে। তো আমরা যদি মানে ইকুয়েশনটা লিখি, তাহলে আমরা পারি হচ্ছে এইখানে। এখন করা হচ্ছে যে এই জিনিসটা এটাকে আমরা ভিতরে রুটের ভিতর নিয়ে যাবো, রুটের ভিতরে না হচ্ছে স্কোয়ার করে ইয়া করছে, তো তারপর হচ্ছে আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে আমরা যে ফাইনাল ইয়াটা থাকে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা লিখলাম। তো এই জিনিসটা আর কি বোঝায়, তো আমরা হচ্ছে যত ডোপিং কনসেন্ট্রেশন বাড়াবো ডিপ্লেশন চার্জের মানে কোয়ান্টিটি তত বাড়বে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ ইকুয়েশন, যে এইটা হচ্ছে একদম আমাদের আমি টাস্ক 1 এ দেখাইছিলাম, আমরা হচ্ছে দেখি, ঠিক আছে। তো টাস্ক 1 হচ্ছে এইখানে আমি দেখাচ্ছিলাম এই যে এটা যদি দেখাই, তো ভিটিএস ইকুয়ালস টু আমরা কি দেখি ভিজি, সরি, তো এইখানে ডিপ্লেশন এরিয়াটা আমরা হচ্ছে 3টা ভাগ করবো, যে কিভাবে পেলাম। ভিএফটা কি হচ্ছে, ভিএফ হচ্ছে তোমার ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইভ যেটা এই যে এখানে হচ্ছে ইয়া, এটা হচ্ছে তোমার কি বলে সারফেস পোটেনশিয়াল, ঠিক আছে। আর ফাইনাল হচ্ছে তোমার কিউডি, সরি এটা হচ্ছে তোমার যে আমি যে বললাম ক্যাপাসিটি, সরি মস ক্যাপটা বা মস ক্যাপের ঘেট যেটা সেটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটি হচ্ছে কাজ করবে, তো সেটা পোটেনশিয়াল হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার যে অক্সাইড ভোল্টেজ এটা প্যারালাল প্লেট, আমরা যে প্যারালাল প্লেট কি জানতাম যে কি ইকুয়ালস টু সিভি, তো এইখানে লিখছে যে ভি ইকুয়ালস টু কিউ বাই সি, ঠিক আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটি থেকে আসছে, এটা হচ্ছে তিন যদি আমরা কম্বাইন করি, এটা হচ্ছে আমরা হচ্ছে এটা পাবো,
ঠিক আছে। এবং হচ্ছে ফাইভ বা সারফেস পোটেনশিয়াল হচ্ছে 2 ইন্টু ফার্মি পোটেনশিয়াল, যেটা ফার্মি পোটেনশিয়াল ডেভিয়েশন অনেক তৈরি করছে। তো আমরা হচ্ছে এটা প্লাগ ইন করবো। অ্যান্ড দেন ফার্স্ট হচ্ছে যেহেতু একটা মানে ফিক্সড অফসেট চেঞ্জ থাকে, কারণ গেটের ক্ষেত্রে তোমার কি হয় একটা চার্জ থাকে, তো এই জিনিসটা এই জন্য তোমার একটা মাইনাস করতে হবে। মানে যেহেতু তুমি যদি কোনো ভোল্টেজে না দাও গেট ভোল্টেজে, তাও কিছু একটা চার্জ কিন্তু থাকে। তোমার হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটি মানে ইন্টারনাল যে ভোল্টেজটা থাকে সেজন্য একটা তোমার একটা ভোল্টেজ শো করবে। ঠিক আছে, এই ভোল্টেজটা আমাদের নেগেটিভ করতে হবে। এটা আমি যদি নেগেটিভ করি দেন হচ্ছে আমার হচ্ছে ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাই, যে এটা। ঠিক আছে, তো এখানে তোমার যদি ইয়া করি, এখানে কিন্তু এক্সপ্লেনেশন আমি দিয়ে দিচ্ছি, তোমার টিউটোরিয়ালে ভিডিও দেখে এটা ইয়া করতে হবে যে কেন ইয়া করতে হয়। ঠিক আছে, তো টেকনিক্যালি এখানে যে মাইনাসটা আরেকবার বলি, এখানে মাইনাসটা কেন করছি, কারণ হচ্ছে দেখো তুমি যদি একটা গেট ভোল্টেজ থাকে, এখানে কিন্তু তুমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ভোল্টেজ দাও নেই। ঠিক আছে, তাও কিন্তু তুমি একটা পোটেনশিয়াল মাপো, মিটার মাপো, তাও কিন্তু এখানে একটা ভোল্টেজ পাবা। ঠিক আছে, এবং ভোল্টেজটা কেন পাবা, কারণ হচ্ছে যে একটা ক্যাপাসিটির ভিতরে হচ্ছে চার্জ কিন্তু স্টোর হয়ে থাকে। ঠিক আছে, তো এটা যেটা একটা ক্যাপাসিটর মোটর, গেটটা একটা ক্যাপাসিটর, তো এই ক্যাপাসিটর যে ভোল্টেজটা থাকে, তো এখানে একটা ইন্টারনাল ভোল্টেজ থাকবে। তো ইন্টারনাল ভোল্টেজটা আমাদের বিয়োগ করে দিতে হবে, এই জন্য আমরা হচ্ছে এখানে নেগেটিভ সাইন দিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ইয়াতে দেখি। এই জিনিসটা হচ্ছে এখানে করলাম, যে এখানে যে আমরা তিনটাকে ইয়া করে দেন হচ্ছে তোমার ইয়ে করলাম। এটা হচ্ছে তোমার গেট ভোল্টেজ, গেট ভোল্টেজ তোমার হচ্ছে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, তোমার হচ্ছে গেট ভোল্টেজ, আর হচ্ছে তোমার প্যারালাল ক্যাপাসিটর ভোল্টেজ, আর হচ্ছে তুমি ইন্টারনাল ভোল্টেজ যদি আমরা বিয়োগ দিই, হচ্ছে ফাইনাল ইকুয়েশনটা পাবো। এই জিনিসটা আমরা লিখছি। ঠিক আছে, এখানে লিখছি ওভারকাম ফ্ল্যাট ভোল্টেজ, গেট ভোল্টেজ নিডেড টু ওভারকাম ফ্ল্যাট ভোল্টেজ সিলিকন ব্যান্ড অফ 2 আর হচ্ছে ক্রিয়েট ম্যাক্সিমাম ডিপ্লিশন চেঞ্জ, আর হচ্ছে এখন ফর ফিক্সড অক্সাইড চেঞ্জ। ঠিক আছে, ও এবার হচ্ছে এই ইকুয়েশনটা আমরা কি পাই, যদি আমরা হচ্ছে এন ইনক্রিজ করি তাহলে হচ্ছে ফাইভ ফার্মি পোটেনশিয়াল লেভেল, ফার্মি পোটেনশিয়াল বাড়বে, তাহলে তোমার হচ্ছে কিউডি এটাও বাড়বে, এবং সেজন্য এই দুটো হচ্ছে মানে যোগ হবে দুইটা এবং বাড়বে, এবং এই কারণে থ্রেশহোল্ড ভোল্টেজটা বাড়বে। তো টেকনিক্যালি তুমি যদি হচ্ছে গেট ভোল্টেজ বাড়াও, তা তোমার হচ্ছে যে চ্যানেলটা আমরা আগে দেখি, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা যদি তুমি গেট ভোল্টেজ বাড়াও, তোমার হচ্ছে চ্যানেলটা ফর্ম হতে আরো বেশি থ্রেশহোল্ড ভোল্টেজ লাগবে। তো টেকনিক্যালি তোমাকে আরো বেশি ভোল্টেজ দিয়ে তোমাকে এই চ্যানেলটা ফর্ম করতে হবে। তো এখানে হচ্ছে যে হায়ার ডোপিং মিনস সাবট্রাক্ট মোর এক্সেপ্ট আয়রন, সো গেট মাস্ট বি রিমুভ বা ডিপ্লেট মোর তো ইনভার্স চ্যানেল, দেয়ারফর মোর গেট ভোল্টেজ ইনক্রিজ। তো টেকনিক্যালি ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা, তুমি যদি যত মানে ডোপিং বাড়াবা, তত হচ্ছে তোমাদের গেট ভোল্টেজ বেশি লাগবে, তত তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি লাগবে। এইটাই কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছিল হচ্ছে যে যে তোমার হচ্ছে কি বলে ইফেক্ট অফ ডিভিয়েশন হচ্ছে মসফেট ইয়া, তো তোমার বিটা ভ্যালু, অর্থাৎ বিটা হচ্ছে তোমার কি, বিটা হচ্ছে তোমার হচ্ছে ইয়া ডোপিং ডোপিং কোএফিশিয়েন্ট। তো কথা হচ্ছে তুমি যদি বিটা ভ্যালু যত বাড়াবা, ঠিক আছে, বিটা ভ্যালু যত বাড়াবা, যত হায়ার হবে তোমাদের গেট ভোল্টেজ তত বেশি লাগবে, থ্রেশহোল্ড ভোল্টেজ তত বেশি হবে। তো এইটাই তোমার কিন্তু ফাইনাল কনক্লুশন লিখতে হবে, যে ওকে যে কেস 2 এর ক্ষেত্রে সবচেয়ে হাই গেট ভোল্টেজ লাগবে এবং থ্রেশহোল্ড ভোল্টেজ হাইয়েস্ট হবে, আর কেস 3 এর ক্ষেত্রে তোমার হচ্ছে যেহেতু ডোপিং কমে দিচ্ছ, তোমার গেট ভোল্টেজও কমে যাবে এবং তোমাদের থ্রেশহোল্ড ভোল্টেজও কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পরেরটা দিই। ওকে ওকে, এবার হচ্ছে ফাইনাল হচ্ছে গেট ওভার ড্রাইভ ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গেট ওভার ড্রাইভ ভোল্টেজটা, তো গেট ওভার ড্রাইভ ভোল্টেজ কি, ভিওবি ইকুয়ালস টু ভিজিএস মানে ভিটিএস, অর্থাৎ তোমার একটা গেট ভোল্টেজ দিলে আর থ্রেশহোল্ড ভোল্টেজ যে ভোল্টেজে গেট ফর্ম হবে, তো দুইটা যদি মানে গেট ভোল্টেজ তুমি থ্রেশহোল্ড ভোল্টেজটা বিয়োগ দাও, একটা ভি ওভার ড্রাইভ ভোল্টেজ পাবো। তো এই ভোল্টেজটা কি জন্য লাগে, তুমি এক্সট্রা ভোল্টেজ কতটুকু দিচ্ছ যে থ্রেশহোল্ড ভোল্টেজের পর। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানে লিখছে যে ওকে, এখানে জাস্ট এক্সপ্লেন করছে ওকে যে ভি ইয়াটা কি বোঝায়, ভি ওভার ড্রাইভ ভোল্টেজটা। ঠিক আছে, তো এই এক্সট্রা ভোল্টেজটা মসফেটটাকে টার্ন অন করে রাখে। ঠিক আছে, আর তুমি যত বেশি হায়ার মানে ওভার ড্রাইভ ভোল্টেজ দিবা, তত স্ট্রং চ্যানেল ক্রিয়েট হবে, তত সরি লার্জ কারেন্ট তুমি পাবা। ঠিক আছে, এবার হচ্ছে তোমার লিনিয়ার রিজন ইকুয়েশনটা সেম ইকুয়েশন আমরা হচ্ছে আগেও করছি। আইডিয়াস হচ্ছে আমরা বসালাম, হচ্ছে বিওবি ইকুয়াল টু বসলাম, এটা হচ্ছে বিওবি এই জিনিসটা, এখানে আগে ছিল ভিজিএস মানে ভিটিএস, তোমার হচ্ছে ইকুয়েশনটা থাকে, এইটা হচ্ছে তোমার মেইন ইকুয়েশন ছিল, এখানে তুমি বিওবিতে লিখে জাস্ট হচ্ছে এখানে রিপ্লেস করে দিলাম, তাহলে তোমার এখানে ইকুয়েশনটা পাবো। তো এখানে ডেরিভেশনটা দেখি, এখানে হচ্ছে সিম্পল, তোমার যে কিউএনটা হচ্ছে আমরা আগে ডিরাইভ করে আসছি, আর দেন হচ্ছে তোমার এই আইডি ইকুয়ালস তোমার কারেন্ট মসফেট কারেন্ট, তো এখানে তোমার হচ্ছে কিউএন এর ভ্যালুটা বসাবো আর বি এর ভ্যালুটা বসাবো। ডি এর ভ্যালুটা আমার হচ্ছে ইলেকট্রন ডিপি হচ্ছে আগে ডিরাইভ করে আসছে, তো এটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে তোমার প্লাগ ইন করলে যে এখানে এটা আসলো, আর এই যে সরি এই জিনিসটা আসবে হচ্ছে তোমার এখানে, আর বি এইটা আসবে তোমার হচ্ছে এখানে, এটা বসালে হচ্ছে আমার হচ্ছে
ইয়াটা পেয়ে যাবো। এখানে রিঅ্যারেঞ্জ করে জাস্ট এখানে এই মোবিলি ইফেক্টিভ এটাকে সামনে লিখছি, এটা হচ্ছে ফাইনাল ইয়ে পেয়ে যাবো। এখন যে এটাকে আমি ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেটটা আমরা আগেই দেখাইছি, সেমভাবে ইন্টিগ্রেট করলে তোমার হচ্ছে এই জিনিসটা পাবা। এবং ওকে, এখানে যে ইন্টিগ্রেট করে একটা এল আসবে, এখানে এল আসলো, আর এখানে যে ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে তোমার এখানে একটা ভিডিএস আসবে, আর এখানে একটা ভিডিএস স্কোয়ার আসবে। এই ইন্টিগ্রেশনটা আগে রেখেছি, তো সিম্পল একই জিনিস, ঠিক আছে। এবার তোমার স্যাচুরেশন রিজনের কারেন্ট, এবার হচ্ছে তোমার সেম, এখন হচ্ছে এই যে এই ইন্টিগ্রেশন থেকে আসছে, এখানে হচ্ছে এই জিনিসটা আগে আগে রেখেছি, এখানে হচ্ছে হাফ নিয়ে এখানে 2L হচ্ছে, এই এলটা আর টুটা গুণ করে জাস্ট এখানে সাজিয়ে লিখলাম। এই ইয়াটা আমরা আগে দেখছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে সিম্পল, এখানে হচ্ছে ও এই ইয়াটাকে ওবি থেকে ভাঙা লিখছে, তো এটা আমরা আগে দেখছি সেম, ঠিক আছে। এখানে যদি আমরা ইয়া করি তা হচ্ছে ফাইনাল হচ্ছে তোমার আইডি সমাপতি গিয়া পাবো। এবার স্যাচুরেশন বাউন্ডারি, ঠিক আছে। তো কোন ভোল্টেজে গেলে তোমার ওইটা স্যাচুরেশন রিজনে চলে যাবে, ঠিক আছে। স্যাচুরেশন রিজনটা কি দেখি এখানে আসে কিনা। এই যে এইখানে এই যে যখন যে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে সেটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজন, ঠিক আছে। তো স্যাচুরেশন রিজনের ডেরিভেশনটা এখানে সেম, কিউএনটা লিখবা, দেন হচ্ছে এখানে এই যখন হচ্ছে কিউএনটা 0 হবে তখন হচ্ছে স্যাচুরেশন রিজনে যাবে। তো স্যাচুরেশন রিজন গেলে এই পুরো পার্টটা 0 সমান হবে, এই যে এখানে কিউএন ইকুয়াল টু 0, এইখানে এই ইয়াতে 0 লিখবো। 0 লেখার পর এখানে হচ্ছে আমি যদি দেখি ভিজিএস ইকুয়াল টু ভিজিএস বাই ভিটিএস, এখন সমান হয়ে যাবে, অর্থাৎ ড্রেন টু সোর্স কারেন্ট যখন গেট টু সোর্স কারেন্ট মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজে বিয়োগ করলে যখন সমান হবে তখন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজন যাবে। এটাও আগে দেখেছি। তো ভিজিএস ইকুয়াল টু ওভার ড্রাইভ ভোল্টেজ, অর্থাৎ ড্রেন টু সোর্স কারেন্ট যখন ওভার ড্রাইভ ভোল্টেজের সমান হবে তখন হচ্ছে তোমার এটা ইয়ে হয়ে যাবে, কি বলে, স্যাচুরেশন রিজনে যাবে, ঠিক আছে। তো টাস্ক থ্রিতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের সাথে 1 ভোল্ট যোগ করবো, যোগ করার পর হচ্ছে আমরা তোমার প্রত্যেকটা ইকুয়েশন ডিরাইভ করে দেন হচ্ছে আমরা স্যাচুরেশন করবো আর ম্যাথ হবে, এটা প্লট করে দেখাইতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখাচ্ছে যে হাই ডোপেনের ক্ষেত্রে তোমার যত কনসেন্ট্রেশন বাড়াবা অ্যাকসেপ্ট কনসেন্ট্রেশন বাড়বে, তোমার ফার্মি পটেনশিয়াল বাড়বে, সরি চার্জ কোয়ান্টিটি বাড়বে এবং থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়বে, ঠিক আছে। তো এইখানে কি লিখছে যে ওভার ইন অ্যাবসলিউট, ওকে, এটা হচ্ছে তোমার যে ভোল্টেজটা এখানে দিবা। আর স্মলার এর ক্ষেত্রে যত তুমি ডোপিং কনসেন্ট্রেশন কমাবা তত তোমার কারেন্ট কমবে, তত তোমার জিএম কমবে, ঠিক আছে। এটা হচ্ছে সুইচিং, এই ডোপিং কমালে কি হয়, সুইচিং স্পিডটা কমে যায়। সুইচিং স্পিডটা কি মানে, তো একটা সুইচ যদি তুমি টিপো, সুইচ অন এবং অফ থাকে, তাই না। তো অন আর অফ থাকা মানে কি, তোমার হচ্ছে তোমার যে বললাম তো সেমিকন্ডাক্টর মানে মূল লক্ষ্যটাকে হচ্ছে যে তোমার এটাকে হচ্ছে একটা 0 এবং 1 বাইনারিটাকে আমরা কাজ করাবো। তো 0 মানে হচ্ছে তোমার অফ, আর 1 মানে হচ্ছে অন। তো টেকনিক্যালি যত আমাদের ডোপিং কমায় তোমাদের সুইচিং স্পিডটা সেটা কমে যায়। তো কমে যাওয়া মানে কি, তোমার কম্পিউটারটা স্লো হবে। তো তুমি যদি হচ্ছে অনেক ফাস্ট একটা কম্পিউটার বিল্ড করতে চাও তোমাকে ওকে বেশি ডোপিং ইউজ করতে হবে, তোমার সুইচিং স্পিডটা বাড়বে। তো 0 আর 1 তত তাড়াতাড়ি দিতে হবে, তত তাড়াতাড়ি তোমার কম্পিউটার কাজ করতে হবে, তত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। তাহলে মানে মূল লক্ষ্যটা থাকবে যত হায়ার ডোপিং করা হচ্ছে সম্ভব মোস্টপেটে, সেটাই, ঠিক আছে। আর এখানে তিনটা দিচ্ছে যে ভিজিএস মানে হচ্ছে তোমার গেট টু সোর্স ভোল্টেজ ইউ ক্যান অ্যাপ্লাই, থ্রেশহোল্ড ভোল্টেজ মানে হচ্ছে ঠিক যতটুকু মানে যত মিনিমাম ভোল্টেজে গেলে একটা চ্যানেল ফর্ম হবে এবং কারেন্ট যেতে পারবে বা মসফেটটা অন হবে, অর্থাৎ মসফেটকে 1 ভ্যালু দেওয়ার জন্য বা একটা অন করার জন্য সবচেয়ে মিনিমাম যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। আর ওভার ড্রাইভ ভোল্টেজটা হচ্ছে তুমি যদি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ করার পর এক্সট্রা ভোল্টেজ দিলা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভি ওভার ড্রাইভ ভোল্টেজ, এটা হচ্ছে তোমার মসফেটটাকে অন রাখে, ঠিক আছে। এবং ফিজিক্যাল মিনিং দিচ্ছে সেটা তুমি পড়ে নিও, ঠিক আছে। ফাইনালি হচ্ছে আমাদের টাস্ক পড়ে যাবো। তো টাস্ক 4টা হচ্ছে সিম্পল, এই আগের ইকুয়েশনটাই টাস্ক মানে তুমি যদি টাস্ক 2 এর ইকুয়েশন গুলো পড়ো তোমার ওইটা দিয়ে হচ্ছে 2 মানে 3 4 মানে 1 2 এর ইকুয়েশন পড়লে তোমার 2 আর 3 এর ইকুয়েশন মানে কভার হয়ে যাবে। তো কি বলছে যে স্যাচুরেশন কারেন্টের ক্ষেত্রে সেম, এটা আমরা আগে করে আসছি, ঠিক আছে। এটাই লিখছে, দেন ডেরিভেশন হচ্ছে টাস্ক 2 আমরা পাই যে এটা এর জাস্ট হচ্ছে আমরা ইয়া করবো, এই যে এলটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেশন করার পর পাইছে। তো এই এলটাকে হচ্ছে আর এই 2টাকে আমরা বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে আসলে হচ্ছে আমরা এটা পাবো। ওকে, তার এখানে হচ্ছে ভিডিএস ইকুয়াল টু ভিওভি, এখানে আর কি ভিডিএস গুলোকে ভিওভি দিয়ে রিপ্লেস করছি, আর ভিওভি মানে হচ্ছে তোমার এইটাও ভিজিএস মানে ভিডিএস, তো সবগুলো ভিওভি দিয়ে ইয়ে করে জাস্ট কমন নিয়ে হাফটাকে বাইরে আনছি, ঠিক আছে। এই জিনিসটা কি হয়েছে আমরা যদি দেখি যে এই জিনিসটাকে, এই জিনিসটা আমরা আগে দেখাচ্ছি ভিওভি মাইনাস ভিওভি, এখানে একটা 2 থাকবে স্কয়ার ভাগ 2। তো এখানে যদি একটি আছে তাহলে হচ্ছে ভিওভি এর বাই 2, এই জিনিসটা হচ্ছে স্কয়ার। তো এই জিনিসটা হচ্ছে হাফটাকে বাইরে নিয়ে আসছে, আচ্ছা এইটার কি দেখাচ্ছে।
ওকে, তো ফাইনাল হচ্ছে ইয়ে গেল। এবার হচ্ছে স্কোয়ার রুট ইয়াটা, স্কোয়ার রুটের কাছে বিষয়টা কি, জাস্ট হচ্ছে সিম্পল এই জিনিসটাকে আমরা রুট করবো। রুট করলে হচ্ছে আমরা ইয়া পাই, এখানে বি এটা রুট করলে স্কোয়ারটা চলে যাবে আর এটা রুট থাকবে, ঠিক আছে। ওকে, আর এটা রুট করে একটা স্ট্রেট লাইন পাবো। তো এই স্ট্রেট লাইনটা আমরা হচ্ছে ইয়া করলাম, ভাঙা লিখলাম। তো এইটাকে হচ্ছে স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে আমরা কম্পেয়ার করলাম। তো ওয়াই আর এক্স এর ভ্যালু পাই হচ্ছে এটা, রুট ওভার ওয়াই মানে হচ্ছে রুট ওভার আইডি, আর এক্স এর ভ্যালু হচ্ছে জিএস। তো এখানে জাস্ট আমরা সরলরেখার ইকুয়েশন লিখলাম। তো এখানে স্লোপটা হচ্ছে এইটা, আর তোমার কনস্ট্যান্টটা এটা হচ্ছে এইটা হবে, ঠিক আছে। তো হচ্ছে ইয়া যেন হচ্ছে তোমার এটা দিয়ে হচ্ছে ম্যাটল্যাব প্লট করতে পারবা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এখানে আরো ইয়া করে লিখছে যে কিভাবে তুমি ইয়া করো। তো ম্যাটল্যাব প্লটিং এর ক্ষেত্রে তোমার এম এর ভ্যালু তুমি এটা দিবা, বি এর ভ্যালু, সি এর ভ্যালু তুমি এটা দিবা, তাহলে তোমার একটা ম্যাটল্যাব স্ট্রেট লাইন পাবা, ঠিক আছে। আমার কাছে তুমি প্লট করে তোমার স্ট্রেট লাইন না আসলো, তাহলে তোমার বুঝবা যে মার্ক কাটা যাবে, ঠিক আছে। তো এখানে এম স্কোয়ার করে জাস্ট হচ্ছে এখানে ইয়া করলো। ওকে, আর আলটিমেটলি এখানে কি বুঝেছে, তুমি যত মানে স্লোপটা বাড়বে তত মোবিলিটি বাড়বে। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে তোমার ফাইনাল অক্সাইড ক্যাপাসিটি। এটা হচ্ছে আমরা টাস্ক ওয়ানে দেখছি যে মসফেটে গেট হচ্ছে তোমার একটা ক্যাপাসিটির মতো কাজ করবে, কারণ উপর পার্টটা হচ্ছে তোমার মেটাল, পরের পার্টটা অক্সাইড বা ইনসুলেটর, আর লাস্টের পার্টটা একটা সেমিকন্ডাক্টর। তো টেকনিক্যালি যে উপর আর নিচে হচ্ছে তোমার এখানে একটা কি বলে একটা কন্ডাক্টর আর মাঝখানে একটা ইনসুলেটর। তো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটির মতো কাজ করবে। তো ওইটা হচ্ছে তোমার ইয়া, এই তোমার তাদের ডেরিভেশন হচ্ছে এইটা, ঠিক আছে। ইকুয়ালস টু ফাই এ বাই ডি, অ্যান্ড দেন হচ্ছে এটাকে যদি ইয়া করো, পি মানে এখানে হচ্ছে তোমার ইয়ার থিকনেস, তোমার ইনসুলেটর থিকনেস, আর ই মানে হচ্ছে তোমার এক্সটার্নাল নাট হচ্ছে তোমার এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর তো এই নিচের থিকনেস ডিটাকে আমরা হচ্ছে টিও এক্স লিখবো, আর ইটাকে হচ্ছে ইও এক্স লিখবো। তো হচ্ছে আমরা ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাবো। আর এখানে যে বলছে যত তোমার অক্সাইডের লেভেলটা যত কমাবো, অর্থাৎ যত চিকন করবা, তোমার হচ্ছে ক্যাপাসিটেন্সটা তত বাড়বে, আর তোমার গেট কন্ট্রোলটা ঠিক তত বাড়বে। এটা কেন লাগে, কারণ আমরা দেখো যে তোমার হচ্ছে একটা তুমি তুমি পাঠাইতে হচ্ছে জিরো, ঠিক আছে। তো তুমি জিরো পাঠাতে চাও, কিন্তু তোমার কারেন্ট লিকেজের কারণে, যেহেতু খুবই ছোট হয় মসফেট, তোমার কারেন্ট লিকেজের কারণে কারেন্টটা ফ্লো হয়ে গেল, ঠিক হবে, তুমি ওয়ান চলে গেল, তো টেকনিক্যালি কি হবে, তোমার ইয়ে মানে কোডই কাজ করবে না, ঠিক আছে। আমরা কিন্তু যখন জিরো দিব তখন আমাদের জিরোই আসতে হবে, যত ওয়ান দিব তখন হচ্ছে ওয়ানই আসতে হবে। তো এই জন্য কি করতে হবে, গেট কন্ট্রোলটা বাড়াতে হবে। আর গেট কন্ট্রোল বাড়াতে হলে কি করতে হবে আমাদের, এই যেখানে বলছি যে তোমার ইনসুলেটর মানে গেটের যে মাঝখানে ইনসুলেটর পার্টটা থাকে, এটা হচ্ছে যত চিকন হবে ঠিক তত তোমার গেট কন্ট্রোলটা ইয়া হবে, মানে শক্তিশালী হবে। তো তখন তুমি জিরো দাও, তার কোনো কারেন্ট লিকেজ হবে না, জিরোই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে গেল, এবং এই ইকুয়েশনগুলো আমরা আগেও সলভ করছি, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাটল্যাবে তোমার হচ্ছে এইগুলো প্লট করবা। আর ইরোডটা হচ্ছে তোমার আইডি, তোমার এক্সপেরিমেন্টাল যেটা আসবে আর সিমুলেশন যেটা আসবে, দুটো বিয়োগ করে তোমার হচ্ছে 100% করলে হচ্ছে ইকুয়েশন পাবা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তুমি পড়ে নিও। তার ফাইনাল হচ্ছে ইকুয়েশন শীট হচ্ছে এটা, এই ইকুয়েশন থেকে তোমার যে টাস্ক ফোরটা করবা, ঠিক আছে। তো টাস্ক ফোরটার ক্ষেত্রে বলি, টাস্ক ফোরের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে যে এই ইয়ারটা অ্যাজুম করে নিবা, ঠিক আছে। জিনিসপাতিগুলো অ্যাজুম করে নিবে, অ্যাজুম করে নিয়ে হচ্ছে একটা ভ্যালু এরকম মানে ক্রিয়েট করবা। ক্রিয়েট করার পর তোমার হচ্ছে এখানে ইকুয়েশনে বসে মিলাবা, পরে ম্যাটল্যাবে দুটো ইয়ে করো যে ইরো কত আসছে এটা তোমার ম্যাটল্যাবে দেখাবা, ঠিক আছে। তো এটা মানে অ্যাকচুয়ালি মানে কোনো অ্যাকচুয়াল মসফেটে তোমার এক্সপেরিমেন্ট করেছেন কত ভ্যালু দিয়ে সেটা মাপার দরকার, জাস্ট অ্যাজুম করে নিবা, ঠিক আছে। এখানে আর কি একটা অ্যাজাম্পশন দিয়ে দিচ্ছে, তোমার যেহেতু বিটা ভ্যালু আলাদা, ওই বিটা অনুযায়ী তোমার একটা অ্যাজুম করে নেবা, করে জাস্ট টাস্ক করতে করে ম্যাটল্যাবে প্লটটা করবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লাস। থ্যাংক ইউ।